আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। প্রিয় তালিবুল ইলম ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাদের ক্লাসটি অধ্যয়ন করছেন দেশের বাহিরে, সকলকে জানাই তালিমুল ইসলাম একাডেমিক এর পক্ষ থেকে শুভেচ্ছা, স্বাগতম। আজ 16তম ক্লাসে আমরা নাজাসাতে হাকিকিয়ার বর্ণনা অধ্যয়ন করব। আসুন মূল কিতাব থেকে অধ্যয়ন শুরু করি। এখানে শিরোনাম দেওয়া আছে নাজাসাতে হাকিকিয়া কা বয়ান, নাজাসাতে হাকিকিয়ার বর্ণনা। सवाल प्रश्न, नजासत हकीकिया की कितनी किस्में हैं? नजासत हकीकियार कयटी प्रकार रयेछे? जवाब उत्तर, नजासत हकीकिया की दो किस्में हैं। नाजासाते हाकिकियार दुईटी प्रकार रयेछे। दो किस्में हैं, दुईटी प्रकार रयेछे। एक नाजासाते गलीज़ा, एकटी हलो नाजासाते गलीज़ा। द्वितीयटी हलो नाजासाते खफीफा। फले प्रथम प्रकार हलो नाजासाते गलीज़ा। गलीज़ा माने एकटु बड़ो धरनेर नापाकी, और खफीफा माने एकटू हालका धरनेर नापाकी। नापाकिर हुकुमटा तार क्षेत्रे एकटू गलीजार तुलनाय एकटू सहनीय, एकटू हालका। এই গলিজা এবং খফিফার বর্ণনা আমরা সামনে আরেকটু অধ্যয়ন করলে আমাদের ভালো বুঝে আসবে। এটি একটি পরিভাষা, আমরা পরিভাষা হিসেবেই অর্থটা জেনে নেই। প্রথম প্রকারকে নাজাসাতে গলিজা বলা হয়, আর অন্য প্রকারকে নাজাসাতে খফিফা বলা হয়ে থাকে। एरपर प्रश्नटा देखी। सवाल प्रश्न, कितनी चीज़ें नजासते गलीज़ा है? कतटी जिनिस रयेछे नजासते गलीज़ार? नजासते गलीज़ार कितनी चीज़ी, कतटी जिनिस रयेछे, अर्थात नजासते गलीज़ा कयटी जिनिस, এই বিষয়ে প্রশ্ন করা হয়েছে। এর উত্তর আমরা দেখতে পাচ্ছি। जवाब उत्तर, एक नम्बर हलो आदमी का पेशाब पायखाना। पायखाना आदमी मानुषेर पेशाब पायखाना, पेशाब पायखाना एटी नाजासाते गलीजार अंतर्भुक्त। एखाने किन्तु व्यापक माने स्वाभाविकभावे मुतलाकान व्यापकभावे बला हयेछे मानुषेर पेशाब पायखाना। एखाने बयस कोनो तारतम्य करा हयनि যে ছোট বাচ্চার পেশাব পায়খানার এক হুকুম, যারা বড় তাদের পেশাব পায়খানার ভিন্ন হুকুম, এমনটা বলা হয়নি। বরং সব মানুষকে একই কাতারে রেখে বলা হয়েছে মানুষের পেশাব পায়খানা, চাই সে মানুষ বালেগ হোক, না বালেগ হোক, নারী হোক, পুরুষ হোক, সকলেরই একই হুকুম। তাহলে আমরা বুঝতে পারলাম বাচ্চার পেশাব পায়খানাটাও নাজাসাতে গলিজার অন্তর্ভুক্ত। और जानवरों का पायखाना एवं चतुष्पद प्राणीर जानवरेर पायखाना, चतुष्पद प्राणीर पायखाना। और एवं हाराम जानवरों का पेशाब एवं हाराम जानवरेर पेशाब। ताहले हाराम जानवरेर पेशाब पायखाना उभयटी कि नापाक आमरा बुझते पारलाम। एखाने बला हयेछे जानवरेर पायखाना और एखाने बला हयेछे जानवरेर हाराम जानवरेर पेशाब उभयटी नाजासाते गलीजार अंतर्भुक्त। एरपर बला हच्छे और आदमी और जानवरों का बहता हुआ खून। उच्चारणटा केमन होबे? बहता हुआ। बहता हुआ माने प्रबाहित, मानुष होक बा अन्यान्य प्राणीर प्रबाहित रक्त, बहता हुआ प्रबाहित खून रक्त एटी नाजासाते गलीजार अंतर्भुक्त। और शराब एवं शराब मद, এই ধরনের যত পানীয় আছে যেমন মদ, তারপর আরও যেগুলি আছে বর্তমান মানুষ খেয়ে থাকে, যেগুলো নেশাকর, নেশাযুক্ত মানে মানুষকে নেশাগ্রস্ত করে, এমন সব পানীয় এগুলো হারাম অন্তর্ভুক্ত, নাজাসাতে গলিজার অন্তর্ভুক্ত। और मुर्गी एवं मुर्गी और बाथ की बीट नजासत गलीज़ा है।
মুরগি এবং বাত, বাত উচ্চারণটা ভালো করে দেখি, বাত অর্থ হলো হাঁস। তাহলে হাঁস মুরগি, আমরা হাঁস মুরগি বলে থাকি, মুরগি হাঁস এভাবে বলি না। তা আমরা এটার অর্থ আগে উঠাবো। হাঁস মুরগির বিট মানে বিষটা এটিও নাজাসাতে গলিজা হয়, নাজাসাতে গলিজার অন্তর্ভুক্ত। তাহলে আমরা কিন্তু এই বিষয়টার প্রতি খুব কম লক্ষ্য রাখি, যেমন মুরগি, হাঁস এর পায়খানা, এটাকে আমরা কেমন যেন অতটা নাপাক মনে করি না, অথচ এটা কিন্তু নাজাসাতে গলিজার অন্তর্ভুক্ত। এটার ব্যাপারে আমরা সতর্ক থাকব। এরপরে সওয়াল, নাজাসাতে খফিফা কিয়া কিয়া চিজে হে, নাজাসাতে খফিফা কি কি জিনিস রয়েছে। তাহলে কি কি জিনিস রয়েছে নাজাসাতে খফিফার। তাহলে নাজাসাতে খফিফা কিয়া কিয়া চিজে হে, কি কি জিনিস রয়েছে। জবাব উত্তর, হালাল জানোয়ারু কা পিশাব, হালাল জানোয়ার অর্থাৎ যে সকল প্রাণীর গোশত খাওয়া শরিয়াতে বৈধ হালাল, এমন যেসব প্রাণী আছে যেমন গরু, তারপরে ছাগল, উট আছে, এইগুলি দম্বা, তা হালাল জানোয়ারের পিশাব और এবং হারাম পরেন্দু কি বিট নাজাসাতে খফিফা है। হারাম পরেন্দু, পরেন্দু মানে হলো পাখি, পরেন্দু মানে কি আপনারা বলেন পাখি। তা হারাম পাখির বিট, বিষটা এটি নাজাসাতে খফিফা है, নাজাসাতে খফিফা। তাহলে নাজাসাতে খফিফার দুইটা বিষয় আমরা জানলাম, একটা হলো হালাল প্রাণীর পিশাব এবং হারাম পাখির বিষটা। তাহলে হারাম পাখির বিষটা বলা হয়েছে, হালালটা নয়, বরং হালাল পাখির বিষটা এটা কি নাজাসাতে খফিফাও নয়, বরং আরও হালকা ধরনের নাপাকি। যেমন হালাল পাখি যেমন 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 কবুতর, যেমন কবুতর, তারপর এইগুলিও কিন্তু এই যে পাখির অন্তর্ভুক্ত, যেগুলো অর্থাৎ পাখি দ্বারা উদ্দেশ্য হলো যেগুলি হাওয়ায় উড়ে, বাতাসে উড়ে থাকে, যেমন কবুতর আছে, তারপরে ঘুঘু, তারপরে শালিক, যে সকল পাখি আমরা খেয়ে থাকি, এই সব পাখি তাহলে এগুলো হলো হালাল পাখি, এইগুলোর বিষটা কিন্তু নাজাসাতে খফিফাও নয়। তাহলে নাজাসাতে খফিফার অন্তর্ভুক্ত কোনটা? হারাম পাখি, যেমন চিল, বাজ পাখি, এগুলির বিষটা নাজাসাতে খফিফা। এরপরে সোয়ালটা আমরা দেখি। সোয়াল, প্রশ্ন, নাজাসাতে গলিজা কিস কদর মাফ হ্যায়, নাজাসাতে গলিজা কি পরিমাণ মাফ হয়, মাফ ক্ষমাযোগ্য, কিস কদর কি পরিমাণ ক্ষমাযোগ্য। জবাব উত্তর, নাজাসাতে গলিজা আগার গাঢ় হে, শব্দটা ভালো করে দেখি, গাঢ় হে, জিসিম ওয়ালি হে। নাজাসাতে গলিজা এটা যদি গাঢ় হে, গাঢ়, ঘনত্ব, গাঢ়ে মানে ঘনত্ব, পুরুত্ব, এবং এটা কি জিসিম ওয়ালি হয়, জিসিম ওয়ালা হয়, এটা দেহ বিশিষ্ট হয়। এমন কি আছে যেটা গাঢ় এবং দেহ বিশিষ্ট, যেমন পায়খানা, যেমন পায়খানা। তো ও 3.5 মাসা, তাহলে সেটি 3.5 মাসা ওজন তাক মাফ হয়, ওজন পরিমাণ ক্ষমাযোগ্য। তাহলে যেটা দেহ বিশিষ্ট এমন নাজাসাতে গলিজা যেমন পায়খানা, এটি ক্ষমাযোগ্য কি পরিমাণ? 3.5 মশা। 3.5 মশায় কয় গ্রাম হয়, যেটা এখানে ব্র্যাকেটে দেওয়া আছে, 3402 গ্রাম। তাহলে এই পরিমাণ 3402 গ্রাম পরিমাণ ওজন তাক, ওজন পরিমাণ এটা মাফ হয়, ক্ষমাযোগ্য। আর আগার পাতলি হো, আর যদি এটা তরল বিশিষ্ট হয়, আগেটা ছিল গাঢ় এবং দেহ বিশিষ্ট, আর এটা দেহ আছে ঠিক, কিন্তু এটা কি নয়, গাঢ় নয়, বরং পাতলি, তরল জাতীয় হয়, যেমন শরাব, পেশাব, যেমন মদ, তারপর পেশাব। তা এটা কি পরিমাণ ক্ষমাযোগ্য সেটা বলা হবে। তো ও 1 ইংরেজি রুপিয়া কে
पहिलाऊ মানে पहिलाओ के बराबर माफ है। তাহলে এরকম নাজাসাতে গলিজা যেটা তরল বিশিষ্ট হবে সেটা ক্ষমাযোগ্য হলো কি পরিমাণ? এটি ইংরেজি 1 রুপিয়া, আচ্ছা 1 রুপিয়া 1 টাকা। তাহলে ইংরেজি 1 রুপিয়া 1 টাকার বাহিলাও কে বরাবর, বাহিলাও মানে হলো পরিধি, পরিমাণ, একটা মানে একটা পরিমাপের একটা বস্তু বাহিলাও। তাহলে 1 রুপিয়া মানে পরিধি বরাবর, পরিধি সমান, এটি মাফ হয়, ক্ষমাযোগ্য। যার পরিমাণটা কতটুকু হবে সেটা আরও অনুমানিক একটা গ্রাম হিসেবে বলে দিচ্ছেন ব্র্যাকেটে, জু তকরিবান 100 इंच की गोलाई बनती है। যেটা গোলাই মানে হলো গোলাকার বৃত্ত, যেটা এমন বৃত্ত যেটা আনুমানিক 100 इंच, যেটা 125 হয়ে থাকে। তাহলে আবার বলছি, একটু ইবারতটা একটু পেঁচিদা হওয়ার কারণে। তাহলে এটার পরিমাণটা কতটুকু, যেটা তরল হবে এমন নাজাসাতে গলিজার ক্ষমাযোগ্য, যেমন পিসাব, মদ, এটা কি পরিমাণ মাপ হবে? তো ও 1 इंग्रेजी रुपया के बहिला की के बराबर माफ है। এটি ইংরেজি 1 রুপিয়া 1 টাকার পরিধি, বাহিলা মানে অর্থ কি উঠাইলাম? পরিধি বরাবর মাফ হয়, ক্ষমাযোগ্য। এতটুকু, অর্থাৎ 1 ইংরেজি টাকার পরিধি সমপরিমাণ যদি হয় তাহলে সেটা ক্ষমাযোগ্য। যেটা তাকরিবান বলা হয়েছে আনুমানিক 125 হয়ে থাকে, গোলাকার বৃত্ত হয়, গোলাই বন্তি হয়, গোলাকার বৃত্ত হয়ে থাকে। এটি মাফ हो এখন বলা হচ্ছে মাফ होने का मतलब यह है, ক্ষমাযোগ্য দ্বারা উদ্দেশ্য কি সেটার ব্যাখ্যা করছেন। মাফ होने का मतलब यह है, ক্ষমাযোগ্য হওয়ার দ্বারা উদ্দেশ্য হলো এই কে যে अगर इतनी नजासत बदन या कपड़े पर लगी हो और नमाज पढ़ ले तो नमाज हो जाएगी। अगर इतनी नजासत, যদি এই পরিমাণ নাপাকি, বদন শরীর, या कपड़े বা কাপড়ের উপর লাগা থাকে, और नमाज पढ़ ले, আর এই নাপাকি নিয়ে সে নামাজ পড়ে নিয়েছে, অর্থাৎ তার শরীরে যে নাপাকিটা আছে সে দেখে নেয়, হয়তো তার অসতর্কতা বশত সে ওই অবস্থায় নামাজটা নামাজ পড়ে নিয়েছে, তো নামাজ হো যায়গি, তাহলে নামাজটি হয়ে যাবে। মাগার কিন্তু মাকরু হোগি, কিন্তু নামাজটা কি হবে? মাকরু হবে, নামাজটা পড়া মাকরু হবে। এরপর বলা হচ্ছে और कसदन इतनी नजासत भी लगी रखना जायज़ नहीं, और এবং कसदान ইচ্ছাকৃতভাবে, ইতনি নাজাসাত এই পরিমাণ নাপাকিও লাগিয়ে রাখা, যে শরীরে বা কাপড়ে লাগায় রাখা, জায়েজ নেই, এটা কি নেই? জায়েজ নেই। তাহলে আগে যে বলা হয়েছে যে নামাজ পড়ে নিয়েছে এই পরিমাণ নাপাকি নিয়ে, সেটা হলো কসদান নয়, বরং ঘটনাক্রমে তার অনিচ্ছা সত্ত্বেও সেটা লেগে আছে, সে দেখে নেই বা দেখছে কিন্তু সেটা দূর করার কোনো উপায় সে পায় নাই, তাহলে এই ক্ষেত্রে। কিন্তু ইচ্ছাকৃতভাবে বলা হয়েছে এই পরিমাণ শরীরে নাপাকি লাগিয়ে রাখা, এটা জায়েজ নেই। সওয়াল, প্রশ্ন, नजासत खफीफा कितनी माफ है? नजासत खफीफा कितनी की परिमाण क्षमायोग्य, की परिमाण नजासत खफीफा क्षमायोग्य? जवाब, उत्तर चौथाई कपड़े या चौथाई अज़वा से कम हो तो माफ है। চৌথাই এই শব্দটা আগেও গিয়েছে, আপনারা বলেন তো এটার অর্থ কি? 4 ভাগের 1 ভাগ। কাপড়ের 4 ভাগের 1 ভাগ, ইয়া বা চৌথাই আজওয়া, অথবা কোনো অঙ্গের 4 ভাগের 1 ভাগ, সে কম 1 ভাগের চেয়ে কম হো, যদি নাপাকিটা কম হয়,
তো মাফ হয়, তাহলে এটি ক্ষমাযোগ্য। তাহলে 4 ভাগের 1 ভাগের চেয়ে কম কাপড় অথবা এক অঙ্গের 4 ভাগের 1 ভাগের চেয়ে কম যদি নাপাকি হয়, যদি নাপাকিটা কম হয় তো মাফ হয়, তাহলে এটি ক্ষমাযোগ্য। सवाल प्रश्न, नजासत खफीफ़ा से कपड़ा या बदन किस तरह पाक किया जाए? नजासत खफीफ़ा থেকে কাপড় বা শরীর किस तरह কোন উপায় পাক করা যায়? किस तरह কিভাবে কোন পদ্ধতিতে পাক কিয়া যায়, পবিত্র করা যায়? জবাব উত্তর, नजासत हकीकिया चाहे गलीज़ा हो या खफीफ़ा, ता नजासत हकीकी এটা চাই এটা গলিজা হোক বা খফিফা হোক, কাপড়ের উপর হোক, या बदन पर বা শরীরের উপর হোক, पानी से 3 बार पानीर द्वारा 3 बार धो लेने से ধুয়ে নেওয়ার দ্বারা পাক हो जाती है, পাক হয়ে যায়, পবিত্র হয়ে যায়। তাহলে প্রশ্ন করা হয়েছে নাজাসাতে খফিফা থেকে পবিত্রতা হওয়ার উপায়। তাহলে একসাথে মুসান্নিফ আলাইহির রহমা এই নাজাসাতে খফিফার সাথে গলিজারও বর্ণনা দিয়ে দিয়েছেন, যেহেতু একই উত্তর, এই জন্য মুসান্নিফ আলাইহির রহমা বলছেন নাজাসাতে গলিজা, এটা খফিফা হোক বা গলিজা হোক, এটা পবিত্র করার উপায় হলো শরীরে লাগুক বা কাপড়ে লাগুক, এটাকে 3 বার ধুয়ে ফেলবে, তাহলে ওই শরীর বা কাপড়টা পাক हो जाती है, পাক হয়ে যাবে। তারপর মুসান্নিফ আলাইহির রহমা বলছেন कपड़े को 3 दफ़ा निचोड़ना भी ज़रूरी है। कपड़े को কাপড় के 3 दफ़ा 3 बार একবার ধুয়ে ওটাকে চিপড়াবে, পরে আবার দ্বিতীয়বার ধুয়ে আবার চিপড়াবে, তৃতীয়বার ধুয়ে আবার চিপড়াবে, সেটাই বলছে 3 দফা 3 বার। নেচড়না শব্দটাকে ভালো করে দেখি, উচ্চারণটা ভালো করে জব্দ করে নেই। নেচড়না চিপড়ানো, নেংড়ানো ভি জরুরি হয়, এটাকে চিপড়ানো জরুরি। হ্যাঁ, তাহলে এটা হলো কাপড়ের ক্ষেত্রে, কারণ অঙ্গ মানুষের দেহের অঙ্গ, এটা তো আর চিপড়ানো সম্ভব নয়, এই জন্য শুধু কাপড়ের কথা বলা হয়েছে, কাপড়কে নেংড়ানো আবশ্যক। সোয়াল প্রশ্ন, এটা এই সওয়ালটাই পড়ে ইনশাআল্লাহ আজকে আমাদের ক্লাস শেষ করব। সোয়াল প্রশ্ন, पानी के सिवा और किसी चीज़ से भी पाक हो सकती है या नहीं? पानी के सिवा पानी व्यतीत और किसी चीज़ से অন্য কোনো জিনিস দ্বারাও, किसी चीज़ से भी অন্য কোনো জিনিস দ্বারাও পাক हो सकती है, পাক হতে পারে, পবিত্র হতে পারে, या नहीं নাকি পাক হতে পারে না। তাহলে পানি ছাড়া অন্য কোনো জিনিস দ্বারাও কি এই কাপড় বা শরীর পাক করা যায় নাকি পাক পবিত্র করা যায় না, এই বিষয়টি প্রশ্ন করা হয়েছে। জবাব উত্তর, হ্যাঁ পাক করা যায়, অর্থাৎ পানি ছাড়া অন্য জিনিস দ্বারাও পাক করা যায়। जो चीज़ें पतली और बहने वाली है, जो चीज़ें যেই জিনিসটি পাতলি তরল হবে, और बहने वाली এবং প্রবাহমান হবে, যেইসে যেমন সিরকা, যেমন ঝোল। তাহলে তরকারি রান্না করার সময় যে ঝোলটা হয় এটা কি হয়, তরল হয় এবং এটা প্রবাহমান। তাহলে সিরকা, ঝোল, या तरबूज का पानी অথবা তরমুজের পানি, তরমুজ কাটার পর যে ভিতরে যে পানি তরমুজ থেকে বের হয়, এই পানি এটাও কি তরল এবং প্রবাহমান। এরকম আরও যত জিনিস আছে, উনকে সাথ ধোনে সে, ওইগুলির দ্বারা, ওইগুলি দিয়ে ধোনে সে ধোয়ার দ্বারাও नजासत हकीकिया पाक हो जाती है, নাজাসাতে হাকিকি পাক হয়ে যায়, পবিত্র হয়ে যায়। নাজাসাতে হাকিকি পাক হয়ে যায় বলতে নাজাসাতে হাকিকি দূর হয়ে ওই জিনিসটি পাক হয়ে যায়, পবিত্র হয়ে যায়। নাজাসাতে হাকিকিয়া এটা তো আর পাক হবে না, এটা তো নাপাক, তো নাপাকি। উদ্দেশ্য হলো নাজাসাতে হাকিকিয়া পাক হো জাতি হয়, মানে
নাজাসাতে হাকিকি দূর হয়ে ওই জিনিসটি পাক হয়ে যায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের ক্লাসটি শেষ করার পূর্বে আজকে আমরা যতটুকু অধ্যয়ন করছি সেটিকে পুনরায় আমরা একটু আরেকবার পড়ে নিতে চাচ্ছি। দেখুন, নাজাসাতে হাকিকিয়া কা বয়ান, নাজাসাতে হাকিকিয়ার বর্ণনা। সওয়াল, প্রশ্ন, নাজাসাতে হাকিকিয়া কি কিতনি কিসমে হে, নাজাসাতে হাকিকিয়া কত প্রকার? জবাব, উত্তর, নাজাসাতে হাকিকিয়া কি দু কিসমে হে, নাজাসাতে হাকিকিয়ার দুইটি প্রকার রয়েছে। এক নাজাসাতে গলিজা, দুসরি নাজাসাতে খফিফা। এক নম্বর হলো নাজাসাতে গলিজা, অপরটি হলো নাজাসাতে খফিফা। সওয়াল, প্রশ্ন, কিতনি চিজে নাজাসাতে গলিজা হ্যায়, কতটি জিনিস এমন রয়েছে যেগুলি নাজাসাতে গলিজা? কিতনি চিজি, কতটা জিনিস নাজাসাতে গলিজা, এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছে। উত্তর, জবাব, উত্তর, আদমি কা পেশাব পায়খানা, মানুষের পেশাব পায়খানা, আর জানোয়ারু কা পায়খানা, এবং জানোয়ারের পায়খানা, আর হারাম জানোয়ারু কা পেশাব, হারাম জানোয়ারের পেশাব। তাহলে জানোয়ারের পায়খানা বলা হয়েছে, পেশাবের কথা বলা হয় নাই। তো পেশাবটা তো আরও বাতরিক, পেশাবটা তাহলে কি নয়? হালাল জানোয়ারের পেশাবটা নাজাসাতে গলিজা নয়, সেটা আমরা এখান থেকে বুঝতে পারছি। যেহেতু বলছে জানোয়ারের পায়খানা, উদ্দেশ্য হলো হালাল জানোয়ার, যেহেতু হারামটা পরে আসছে, তাহলে হালাল জানোয়ারের পায়খানা এটা নাজাসাতে গলিজার অন্তর্ভুক্ত। হালাল জানোয়ারের পেশাব কিনা নাজাসাতে গলিজার অন্তর্ভুক্ত নয়। এবং হারাম জানোয়ারু কা পেশাব, হারাম জানোয়ারের পেশাব নাজাসাতে গলিজার অন্তর্ভুক্ত। তাহলে পায়খানা তো আর বাতরিকা আওলা, সেটা নাজাসাতে গলিজার অন্তর্ভুক্ত হবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর আদমি আর জানোয়ারু কা বাহতা হুয়া খুন, মানুষ এবং অন্যান্য প্রাণীর প্রবাহিত রক্ত, আর শরাব এবং মদ, और मुर्गी और बाथ की बीट नाजासते गलीज़ा है, मुर्गी एवं हाशेर बिष्टा एगुलियो नाजासते गलीज़ा। सवाल, प्रश्न, नाजासते खफीफ़ा क्या क्या चीज़ें हैं, नाजासते खफीफ़ा की जिनिस रयेछे, नाजासते खफीफ़ा की जिनिस? जवाब, उत्तर, हालाल जानवारू का पेशाब, हालाल जानवारेर पेशाब। তাহলে এখানে হালাল জানোয়ারের পায়খানার কথা বলা হয়েছে, এটা নাজাসাতে গলিজার অন্তর্ভুক্ত। আর হালাল জানোয়ারু কা পেশাব, এটা কিসের? নাজাসাতে খফিফার অন্তর্ভুক্ত। আর হারাম পরেন্দু কি বিট নাজাসাতে খফিফা হ্যায়, এবং হারাম পাখির বিষ্ঠা এগুলি নাজাসাতে খফিফার অন্তর্ভুক্ত। আর হালাল পাখির বিষ্ঠা সেটা এখানে বলা হয় না, কারণ সেটি কি নয়? নাজাসাত নয়, নাপাক নয়, বরং সেটি পাক। सवाल, प्रश्न, नाजासते गलीजा किस कदर माफ है, नाजासते गलीजा की परिमाण क्षमायोग्य? जवाब, उत्तर, नाजासते गलीजा अगर गाढ़ है जिसिम वाली है, यदि এটা গাঢ় দেহ বিশিষ্ট হয়, जैसे पायखाना, যেমন পায়খানা, তো ও 3.5 মাসা, তাহলে এই নাজাসাতে গলিজা 3.5 মশা পরিমাণ, যার ইংরেজি পরিমাণটা হবে 3402 গ্রাম, ওজন তাক পরিমাণ পর্যন্ত মাফ হয়, ক্ষমাযোগ্য। আর আগার পাতলি হো, আর যদি এই নাপাকিটা নাজাসাতে গলিজাটা তরল হয়, যেমন শরাব, যেমন মদ, পেশাব, तो वो एक इंग्रेज़ी रुपया के पहिलाओ के बराबर माफ़ है, তাহলে এটি ইংরেজি 1 রুপিয়ার পরিধি সমান এটি মাফ হয়, ক্ষমাযোগ্য। जो तकरीबन যেটি আনুমানিক 100 इंच की गोलाई बनती है, যেটা আনুমানিক মানে বৃত্ত আকারে 125 হয়ে থাকে। माने माफ़ होने का मतलब ये है,
তাই এখানে যে বলা হয়েছে ক্ষমাযোগ্য, এটার দ্বারা উদ্দেশ্য কি সেটা বলা হচ্ছে। মাফ হোনে কা মতলব এ হয়, ক্ষমাযোগ্য হওয়ার দ্বারা উদ্দেশ্য হলো এই कि जे अगर इतनी नजासत बदन या कपड़े पर लगी हो, যদি এই পরিমাণ ইতনি নাজাসাত, এই পরিমাণ নাপাকি শরীর বা কাপড়ের উপর লাগা থাকে, লেগে থাকে, আর এবং নামাজ পড়ে নেয় তো নামাজ হো যায়গি, নামাজ হয়ে যাবে। মাগার কিন্তু মাকরুহ হোগি, কিন্তু সেটা কি হবে? মাকরুহ হবে, অপছন্দনীয় হবে। और কসদান এবং ইচ্ছাকৃতভাবে ইতনি নাজাসাত ভি লাগিয়ে রাখনা জায়েজ নেই, এবং ইচ্ছাকৃতভাবে এই পরিমাণ নাপাকিও লাগিয়ে রাখা দেহতে বা কাপড়ে লাগায় রাখা জায়েজ নেই। সওয়াল, প্রশ্ন, নাজাসতে খফিফা কিতনি মাফ হয়? নাজাসতে খফিফা কি পরিমাণ ক্ষমাযোগ্য? जवाब, उत्तर, चौथाई कपड़े या चौथाई अज़वा से कम हो तो माफ़ है। 4 भागेर 1 भाग কাপড়ের 4 ভাগের 1 ভাগ বা কোনো অঙ্গের 4 ভাগের 1 ভাগ সে 1 ভাগের চেয়ে কম হো, যদি নাপাকিটা কম হয়, অর্থাৎ একটা কাপড়ে লেগেছে কিন্তু কাপড়ের 4 ভাগের 1 ভাগের চেয়ে কম অংশে নাপাকিটা লেগে আছে, অথবা একটা অঙ্গের, যেমন একটা অঙ্গ বলতে একটা হাত একটা অঙ্গ, একটা মাথার এটা একটা অঙ্গ, পাও একটা অঙ্গ, এরকম। তাহলে এরকমের অঙ্গের যদি এক অংশের 4 ভাগের 1 ভাগের চেয়ে কম হয় তো মাফ হয়, তাহলে এটি ক্ষমাযোগ্য। सवाल, प्रश्न, नजासत खफीफ़ा से कपड़ा या बदन किस तरह पाक किया जाए? नजासत खफीफ़ा থেকে কাপড় বা শরীর किस तरह কোন পদ্ধতিতে পাক किया जाए, পবিত্র করা যায়? जवाब, उत्तर, नजासत हकीकी चाहे गलीज़ा हो या खफीफ़ा, चाहे এটা गलीज़ा হোক বা खफीफ़ा হোক, কাপড়ে पर हो या बदन पर, এটা শরীরে হোক বা কাপড়ের উপর হোক, কাপড়ে पर हो কাপড়ের উপর হোক, या बदन पर বা শরীরের উপর হোক, पानी से 3 बार धो लेने से, पानी दिए 3 बार धो लेने से धोआर द्वारा पाक हो जाती है, पाक पवित्र हो जाए। कपड़े को 3 दफ़ा, कापड़ के 3 बार निचोड़ना नेंगड़ानो भी ज़रूरी है, निचोड़ना भी ज़रूरी है, नेंगड़ानो ज़रूरी। सवाल, प्रश्न, पानी के सिवा और किसी चीज़ से भी पाक हो सकती है या नहीं? पानी व्यतीत अन्य कोनो जिनिस द्वाराओ पाक पवित्र हो सकती, पाक पवित्र होते पारे या नहीं, ना कि अन्य कोनो जिनिस द्वारा पवित्र होते पारे ना? जवाब, उत्तर, हाँ माने अन्य जिनिस द्वाराओ पाक पवित्र होते पारे। যেমন जो चीज़ें पतली और बहने वाली हो, যে জিনিসটা তরল এবং প্রবাহমান হবে, जैसे যেমন सिरका, যেমন झोल या तरबूज का पानी বা তরমুজের পানি, उनके साथ धोने से, ওই জিনিস দিয়ে ধোয়ার দ্বারা, धोने से भी धोआर द्वाराओ नजासत हकीकिया पाक हो जाती है, नजासत हकीकिया दूर हुए ওই জিনিসটি পবিত্র হয়ে যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। আশা রাখি আপনারা সকলেই বুঝতে পারছেন। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমরা এই পর্যন্ত এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।